2-3 দিন আমরা দেবী রূপে দেখবো। সারা বছর না হলেও এই কয়েকদিন তো দেখা হয়, মন থেকে শ্রদ্ধা আসে যে কত উচ্চ একটি স্থান দেওয়া হচ্ছে। বাড়িতে আসলে আগে যেমন ষষ্ঠীর দিন চলে যেতাম, কিন্তু এখন কাজের কারণে ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয় না। বাবা মার জন্য অনেক খারাপ লাগে। যেমন গত বছরও নবমীর দিন বাড়িতে যাওয়া হয়েছিল, তো এবারও প্ল্যান আছে কালকে কাজ শেষ করে দেন রওনা করব। তারপর এই তো বাড়িতে বাবা মার সঙ্গে, বোনের সঙ্গে, সবার সঙ্গে পূজা উদযাপন করব। অবশ্যই বিশেষ প্রার্থনা বলতে চাই, সকলের শান্তি কামনা করি, বিশ্বের মঙ্গল কামনা করি, এটাই। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট নিরাপত্তা। আমি আসার সময় দেখলাম, দেখে আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। যথেষ্ট আমার কাছে মনে হলো গতবারের থেকে এবারকার নিরাপত্তা ব্যবস্থা মনে হয় আরও ভালো, তো এই জন্য ভালো লাগছে অনেক। আসলাম ঢাকেশ্বরীতে এবছর ওর প্রথম, একটু ঘুরতে আসলাম। এরপরে আরও ঘোরাঘুরির ইচ্ছা আছে। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো, কোনো রকমের কোনো অসুবিধা এখন পর্যন্ত অনুভব করছি না। আশা করছি সবটা ভালোই হবে এবং মায়ের কাছে প্রার্থনা করব যে কোনো রকম কোনো মহামারী, কোনো রকমের কোনো অসুবিধা যেন দেশে না হয়, সুন্দর করে যেন আমরা জীবন কাটাতে পারি। আমি এর আগে কখনো আসি নাই, তো আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছি। অনেক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, দেখি কিরকম যায়। কোনো রকম বিশৃঙ্খলা না হোক, আমরা ওইটাই চাই, সবাই যেন তাদের মতো এনজয় করতে পারে। এটা তো আমাদের দেশের সার্বিক অবস্থা একটু আগের চেয়ে খারাপই বলবো। এই কারণে দেখা যাচ্ছে অনেক কিছু করতে চাইলেও মনের মধ্যে একটা ভয় আছে যে এই বুঝি কিছু হবে, তখন আর কি দেখা যায় যে মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করে। তাও মায়ের কাছে এবার এটাই প্রার্থনা যে সব কিছু কাটিয়ে পুজোটা ভালোভাবে কাটুক, দেশের মঙ্গল হোক, এই পুরো বিশ্বের মঙ্গল হোক, এটাই কামনা। আজকে ষষ্ঠী, আজকে ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছি। আর সপ্তমী থেকে দশমী অবধি ফ্যামিলির সাথে ঘুরবো, এটাই। প্যান্ডেলে ঘুরবো অথবা ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে। চারিপাশে এত যুদ্ধ, এত কষ্ট, এগুলো আসলে নেওয়া যায় না। সো এটাই মায়ের কাছে প্রার্থনা। নারী হিসেবে এটা আসলে দেবী সম্মান হিসেবে পূজা করা হয়। সারা বছর যদি সেই সম্মানের চোখে দেখা হয় তাহলে এই পূজার আসলে সার্থকতাটা আসবে। যদি এরকম হয় যে আমরা এই 2-3 দিন আমরা দেবী রূপে দেখবো, বাকি সময় আমরা বিভিন্ন ভায়োলেন্স দেখি, বিভিন্ন নারীদের সাথে বিভিন্ন ধরনের যেই ভায়োলেন্স অন্যায়গুলো হয়, তো সেগুলো থেকে যদি আসলে পরিত্রাণ পাওয়া যায় তাহলে আমাদের পূজার আসল সার্থকতাটা আসবে। মেয়ে হিসেবে আসলে এটা খুবই গর্বের বিষয়। আমাদের খুবই ভালো লাগে যে যখন আমরা এইভাবে একটা মেয়েকে পূজা করা হয়, আমাদের খুব সম্মানের চোখে দেখা হয়। সারা বছর না হলেও এই কয়েকদিন তো দেখা হয়, খুবই আনন্দ। এটা তো আমাদের বছরের সবচেয়ে বড় পূজা। ভালো এবং সিকিউরিটিটা বিশেষ করে আমরা বলবো ভালোই, অন্যান্য বারের তুলনায়। আর আশা করছি সবাই ভালোভাবে পুজো উদযাপন করবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। 5ই আগস্টের পর মানুষের একটা আতঙ্কে কাজ করছে, তো ওই আতঙ্কটা আস্তে আস্তে কেটে গেছে। মানুষের ভিতরে এখন সঞ্চালন হয়েছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আর কি। আমরা চাই এটা অব্যাহত থাকুক। একটা মেয়েকে দেবী রূপে পূজা করা হয়, তো এটা দেখে খুবই ভালো লাগে। খুবই শ্রদ্ধা আসে যে একটা মেয়েকে দেবী রূপে পূজা করা হচ্ছে, একটা মন থেকে শ্রদ্ধা আসে যে কত উচ্চ একটি স্থান দেওয়া হচ্ছে মেয়েকে। কুমারী হয়ে সাজেন, অনেক কষ্ট হয় এটাতে, তিনি অনেক পরিশ্রম করে আসলে বসেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা বিনাশিন্যৈ